আমরা সূরা সফ এর এক রুকু পর্যন্ত আলোচনা হয়েছিল ইতিপূর্বে। এখন আমরা দ্বিতীয় রুকু থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে বলে দেব, আমি কি তোমাদেরকে দেখিয়ে দেব আলা তেজারাতেন, এমন একটা ব্যবসা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। এটা আল্লাহ বলছেন। বলে তিনি এর ব্যাখ্যাটা দিচ্ছেন যে কোন ব্যবসা করলে তোমরা বেদনাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। তো ঈমানের ক্ষেত্রে রাসূলের উপরে ঈমান না আনলে, শুধু আল্লাহর উপরে ঈমান আনলে ঈমান হবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা মেহনত করবে, লড়াই করবে আল্লাহর পথে। বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা, তোমাদের জীবন দ্বারা। যালিকুম খায়রুল লাকুম, ইহাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এখন আসুন আমরা একটু ব্যাখ্যায় আসি। ঈমান আনাটাকে আল্লাহ ব্যবসা বললেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তো ব্যবসা, বেচা কিনা এর মাধ্যমেই ব্যবসা হয়। তো ঈমানের ক্ষেত্রেও একটা বেচা কিনার বিষয় আছে। যে সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে খরিদ করে থাকেন। এটা আল্লাহর প্রস্তাব। তোমরা যদি ইচ্ছা করো তো আল্লাহর কাছে তোমার জান মাল বেহেশতের বিনিময়ে বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়ার পরে তোমার জানমাল আল্লাহ নিয়ে নেবেন না, তোমার কাছে থাকবে, কিন্তু তুমি আল্লাহর হুকুম মতো এটাকে ব্যয় করবা। তাহলে এখানে ব্যবসা বলা হয়েছে, তার কারণ ঈমানের মূল কথাটাই হচ্ছে জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার একটা অঙ্গীকার করা, যে আমার জান মাল বেহেশতের বিনিময়ে আমি আল্লাহর কাছে বিক্রি করা, এই অঙ্গীকার, এই বেচাকেই না। এই জন্য এটাকে তেজারাত বলা হয়েছে। একজনের মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার ঈমানের একটা স্বীকৃতি, যে আপনি আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করতে যদি রাজি থাকেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলেন। তাহলে এটা প্রমাণ হবে যে আপনি এই বেচা বিক্রিতে রাজি আছেন। তো এটা করার পরে আল্লাহ সামনে কি বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এখানে দেখেন কোরআন পাকে জেহাদের যতগুলো আয়াত আছে সব জায়গাতেই আল্লাহ ফি সাবিলিল্লাহ কথাটা বলেছেন। অর্থাৎ এই লড়াইটা হবে আল্লাহর রাস্তায়, এর বাইরে না। আল্লাহর রাস্তা কোনটা? সিরাতাল মুস্তাকিম। তোমরা জানেন, আপনারা সূরা ফাতিহায় বলে দেওয়া আছে আল্লাহর রাস্তা সিরাতাল মুস্তাকিম। তো এই রাস্তাটায় লড়াই হবে। তার কারণ আল্লাহর রসুল সাহাবায়ে কিরামদের কিয়া এই রাস্তাটা একটা কমপ্লিট রোড তিনি তৈরি করে পৃথিবীতে বিদায় নিয়েছেন। এটা গ্যারান্টি তিনি পেয়েছেন বিদায় হতে, যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম। তাহলে এই যে রাস্তাটা কমপ্লিট রাস্তা, কারণ আমাদের কাজ হলো এই রাস্তাটাকে রক্ষা করা। কথা বলতে পারছেন? আমাদের এখন ডিউটি হলো এই রাস্তাটাকে রক্ষা করা। তো শয়তান বলে যে আমি সিরাতাল মুস্তাকিমে বসে থাকবো, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এখন শয়তান কি একা বসবে? তার দলবল সহ সে বসবে। এখন শয়তান এই রাস্তাকে আটকাবে আর মোমেন এই রাস্তা দিয়ে যাবে। তাহলে এখন সংঘর্ষ স্যার আপনি কীভাবে অগ্রসর হবেন বলেন তো? এরা তো আমাদের মুখের কথা বলছি না, সবই কোরআন। শয়তান কি বলে? লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আল্লাহ আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনিহিম ওয়া মিন খালফিহিম, তারপর আমি তাকে তার সামনের দিক থেকে পিছনের দিকে, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম,
তার ডান দিক থেকে বাম দিক থেকে আমি আক্রমণ করব। ওলা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি পাবেন না তাদের অধিকাংশকে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, তারা অকৃতজ্ঞ হবে। তো এখন এই যে সাবিলিল্লাহ কথাটা বলার অর্থ এটা কিন্তু একটা বিরাট অর্থ বহন করে। তাহলে এখানে যারা বিধর্মীরা আছে তারা যদি আপনার রাস্তা ব্লক না করে, তার বিধর্মীদের ব্যাপারে আপনার যুদ্ধ করার কোনো অনুমতি নাই। দেখেন সাবিলিল্লাহ কথাটা বলা আছে, বিধর্মীরা তাদের অঞ্চলে থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে, তারা যা করবে করবে। আপনাকে বিধর্মীদের কোনো বাড়িতে আক্রমণ করতে বলা হয় নাই, কারো মন্দিরের মূর্তি ভাঙতে বলা হয়নি। ফি সাবিলিল্লাহ কথাটা বলা যে আপনার এই রাস্তাটা, আল্লাহ রসুল যে রাস্তাটা নির্মাণ করে গেছেন সাহাবা ইকরামদেরকে নিয়ে, এবং তিনি ঘোষণা পেয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন মানে এই রাস্তা, সিরাতাল মুস্তাকিম রাস্তা। তাহলে এখন এই কথাগুলো আপনাদের ভালো করে বুঝতে হবে। সমাজে নানা রকম বিশৃঙ্খলা অনেক সময় হয়, এটা আমাদের কোরআনকে সঠিকভাবে না বোঝার জন্য। আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে হবে, এবং এই রাস্তায় বাধা সৃষ্টি করলে আমরা তার সাথে সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব। কি বলা হয়েছে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ আমওয়ালাকুম আনফুসাকুম, তোমাদের জানমাল সব কিছু দিয়ে তোমরা চেষ্টা করবে এই রাস্তাটাকে ক্লিয়ার রাখার জন্য। কিন্তু এই রাস্তাটা তো আমাদের দুর্ভাগ্য যে খোলাফার 80 দিন পর্যন্ত রাস্তাটা ছিল, এরপরে খোলাফার 80 দিনের শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই রাস্তাটায় ভাঙন শুরু হলো, এই রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেল। হ্যাঁ, এবং তাদের কথা যদি আপনি শোনেন তো অবাক হয়ে যাবেন যে এই মারওয়ানের সন্তান যখন ক্ষমতায় আসলো, আব্দুল মালিক ইবনে মারওয়ান, সে বলল যে আমার সামনে যদি কেউ ইত্তাকুল্লাহ বলে তা আমি তাকে তলোয়ার দ্বারা ঠিক করে দেব। তুমি আল্লাহকে ভয় করো, এটা আমাকে তোমরা বলতে পারবে না, আমি যা করার তা করবো। তো এভাবেই আল্লাহর রাস্তাটাকে আমরা মুসলমান নামধারীরই আমরা রাস্তাটাকে বন্ধ করেছি, রাস্তাটাকে বিকল করেছি, খারাপ করেছি। আর ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন কৌশলে আমাদের এই রাস্তাটাকে ধ্বংস করতে চায়। তারা অনেকখানি ধ্বংস করেছে, ধ্বংস করে আমাদের মূল রাস্তাটাকে ভেঙে তারা বাইপাস করে দিয়েছে। আমরা সেই বাইপাসে ঢুকতে বাধ্য হয়েছি, আমাদের না ঢুকে কোনো উপায় নেই। বাইপাসটা হলো, দেখেন ইসলামী দণ্ডবিধান যে এটা নিয়ে বলা হয়েছে অপরাধ, ক্রাইম, এটা 3 ভাগে ভাগ করা: আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। আল্লাহবাদী কেসের নাম, কেসের বিচারের নাম হুদুদ, মানুষবাদী কেসের বিচারের নাম কেসাস, জেনারেল কেসের বিচারের নাম তাজির। হুদুদ, কেসাস, তাজির, এই 3টা ধারায় সব ক্রাইমটা আসবে। আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, এই 3টা ধারার মধ্যে সব ক্রাইম, সব অপরাধ এর মধ্যে আসবে, এবং এর কি বিষয়টা কোরআনে বলা আছে। কিন্তু আমাদের দুর্বলতার কারণে 1860 সনে পাক ভারত উপমহাদেশ থেকে এই মুসলমানদের যে কাজী পদ, যে কাজী পদ, এই পদে যারা নিযুক্ত ছিলেন তারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করতেন, এই কাজী পদ বিলুপ্ত করে তো 1860 সনে পাক ভারত উপমহাদেশে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করা হয়। তো এখন আমরা যে কোনো সমস্যায় পড়ি, জমি জমা, বিচার, জুলুম, অত্যাচার, এজন্য এখন আমরা হয়তো ফৌজদারিতে যাবো না আদালতে যাব। এইটা হচ্ছে বাইপাস, যেখানে আমাদের সিরাতাল মুস্তাকিম রাস্তায় যেটা বলা আছে হুদুদ, কেসাস, তাজি, তো এখানে আমরা ঢুকতে পারলাম না, আমাদের ঢুকতে হলো ফৌজদারি আদালত, এটার নাম বাইপাস। এটাকে আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা একাধিক রাস্তায় প্রবেশ করো না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এভাবে আল্লাহ কোরআনে বলেছেন, স্পষ্ট কথা। তো এখন বর্তমান দুনিয়ার মুসলমানরা এমন কিছু কাজে লিপ্ত আছে যে তারা কোরআনের এই বিষয়গুলি নিয়ে গবেষণা করার মতো তাদের সময় নাই এবং আগ্রহ নাই। এগুলি নিয়ে সবাই চিন্তা ভাবনা করলে আমরা কিছু করতে পারি কি না পারি, মানুষের মধ্যে একটা সঠিক ইসলামের জ্ঞান আসতো।
তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কোরআনকে ভালো করে পড়েন। এখন আল্লাহর শুকুর যে অনেক জেনারেল শিক্ষিত লোক কোরআন নিয়ে গবেষণা করছে। আগে ইসলাম ধর্মের বিষয়টা কিন্তু ম্যাক্সিমাম এটা আলেমদের মধ্যে এটা তাদের একটা মনোপলি ছিল, যে এটা আলেমরাই এটা সম্বন্ধে যা বোঝে। অনেক বড় বড় শিক্ষিতরাও বলতে যে ওটা আমরা বুঝি না। কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা নাই। এই জেনারেল শিক্ষিতের মধ্যে আল্লাহর রহমতে বহু বড় বড় জ্ঞানী মানুষ তারা কোরআন নিয়ে গবেষণা করছে, স্টাডি করছে, রিসার্চ করছে, এবং অনেকে আমরা যে আলেম আমাদের চাইতে অনেক ভালো জ্ঞান তারা লাভ করছে। এরকম বহু মানুষ সমাজে আছে, আর আরও হবে দিন দিন ইনশাল্লাহ। তো এই জন্য গবেষণামূলকভাবে কোরআনকে আপনারা দেখেন। মাদ্রাসায় পড়েননি বলেই যে আপনি কোরআন বুঝতে পারবেন না এমন তো না। আল্লাহ তো বলেন যে মাদ্রাসাওয়ালাদেরকে কোরআন দিলাম। আল্লাহ রাসূলের জামানায় কি এই মাদ্রাসা ছিল? ইয়াজদহম দহম নহম হাস্তম হাপ্তম শশম পাঞ্জম সাহারম দুয়ম উলা, এই যে ক্লাস ভাগ করে, এটা একটা সিস্টেম। এটার মাধ্যমে লেখাপড়াটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এটা করেছে আলেম সমাজ। কিন্তু এটা তো আল্লাহ রাসূলের জামানায় ছিল না। আল্লাহ রাসূলের জামানায় আমরা যেরকম ওয়াজ করি এরকম ওয়াজও ছিল না। মানুষের একত্রিত হলে তারা বলতো, আচ্ছা রাসূলের উজুকে দেখেছেন, যে আপনি রাসূলকে উজু করতে দেখেছেন? তো একজন ছাত্র, আমি আল্লাহ রাসূলকে উজু করতে দেখি, তাহলে আপনি উজু করেন। তখন তাকে এক বর্তন পানি এনে দেওয়া হলো, সে উজুটা করলো, সবাই দেখে নিল যে আল্লাহ রাসূল এভাবে উজু করছেন। আবার তারা একত্রে বলতেন যে আপনাদের মধ্যে কে আছেন যে রাসূলের পিছনে নামাজ পড়েছেন, অথবা সিনিয়র সাহাবী আবু বকর, ওমর, এদের পিছনে আলী, ওসমান, এদের পিছনে নামাজ পড়েছেন? তো সে বলে যে আমি। তখন তাকে বলা হয়েছে যে আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমরা নামাজ পড়বো, আমরা নামাজটা বুঝে নেব যে এই নামাজ এইভাবে আল্লাহ রাসূল পড়েছেন। বিষয়টা কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা এটাকে দিন দিন খালি জটিল করছি, এমন করছি যে আমাদের ১,৫০০ বছর পরে নামাজ কেমন করে পড়বো এটা আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি নাই। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু আল্লাহ যে মূল কথাটা বললেন যে তুমি জানমাল দ্বারা আল্লাহর পথে মেহনত করো, আল্লাহর পথে চেষ্টা করো, শয়তানকে আল্লাহর রাস্তা থেকে প্রতিহত করো, আল্লাহর রাস্তাকে ত্রুটিমুক্ত রাখো। কিন্তু আমাদের রাস্তা যেটু আছে সেটিও তো এখন ভেঙে ফেলার কাজ চলছে, কিন্তু আমরা তো সেদিকে আমাদের নজর নাই। আমরা তো আমাদের যেগুলি আল্লাহ মাফ করে দিবেন ছোটোখাটো বিষয়, এগুলি নিয়ে আমরা তর্কে লিপ্ত আছি। আল্লাহ কোরআনে পরিষ্কার করেছেন, এন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমরা যদি ওইসব বড় বড় অপরাধগুলি থেকে বিরত থাকো যা তোমাদেরকে মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট অপরাধগুলি আমি ক্ষমা করে দেবো। এটা কোরআনের ঘোষণা। কিন্তু অথচ আপনারা সেইটি নিয়েই ঝগড়া করছেন। তোমার টুপি এরকম কেন, ওনার জামা এরকম কেন, ওনার দাড়ি এরকম কেন? তো এগুলি আপনি যতটা আপনার কাছে ভালো মনে হয়, বা যে সিদ্ধান্তটা আপনার কাছে ভালো মনে হয় আপনি গ্রহণ করেন, কিন্তু এটা নিয়ে বিতর্কে যাওয়া বা এটা নিয়ে সময় নষ্ট করে, এটা মনে হয় যে আমাদের উচিত না। কঠিন জিনিসগুলো নিয়ে আপনারা চিন্তা গবেষণা করেন। তাহলে এখন এই জিহাদের বিষয়টা বুঝতে পারলেন তো। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, এটা কিন্তু আল্লাহর রাস্তায়, যেহেতু এই রাস্তাটাকে শয়তান আটকাবে আর আপনি এই রাস্তা দিয়ে যাবেন, এই জন্য মোমেনদের জন্য এই জিহাদ বা পরিশ্রম এটা অনিবার্য। কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে এই অনুভূতিটা, এই বুঝ জ্ঞানটা এটা আমরা হারিয়ে ফেলছি। অনেক দিন ধরে আমরা যে একটা জিনিসকে বুঝি না, আমাদের আমল নাই, অভ্যাস নাই, এজন্য আমরা এগুলো সব ভুলে গেছি। কিন্তু আল্লাহর কোরআনে ঠিকই আছে। তো এখানে আপনাদের অন্তরে একটা প্রশ্ন জাগবে যে তাহলে আমরা কারো ঘরের মূর্তি ভাঙবো না, তো কাবাঘরের মূর্তিগুলি কেন ভাঙা হলো? এটা একটা প্রশ্ন আপনাদের মনে জাগ্রত হতে পারে। তো এখানে এই বিষয়টা আপনারা বুঝে নেন। সেটা হলো যে আল্লাহ কোরআন পাঠাইছেন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এটা আল্লাহ বারবার বলেছেন যে আমি এই কোরআন সত্য সহকারে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। এখন ন্যায় বিচার হলো এই বাতুল্লাহ যারা মূর্তি ঢুকাইছে, মৌলিকভাবে এই ঘরটা কি মূর্তি পূজকদের না আল্লাহর?
তো এখন আল্লাহর ঘরকে আপনার শক্তি ছিল, আপনি জোর করিয়া দখল করিয়া সেখানে আপনারা লাতজামানা ঢুকাইছেন, ওল হবল ঢুকাইছেন। এখন এটা পরিষ্কার করাই হলো ন্যায় বিচার। এটা যদি এমন হতো যে এটা খ্রিস্টানদের বা হিন্দুদের একটা প্রাচীন গির্জা, তাহলে সেটা কিন্তু মুসলমানদের জন্য ভাঙ্গা বৈধ হতো না। কিন্তু এখানে হলো এই ঘরটা, এটা আল্লাহ কোরআনে কি বলেছেন, ইন্না আউয়ালা বাইতুম ওদিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর যেটা মানুষের কল্যাণের জন্য স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা বাক্কা অঞ্চলে। বাক্কা হলো ওই অঞ্চলটা যে অঞ্চলে কাবা ঘরে হেরে, এটা বাক্কা, বিবাক্কাতা, এখানে সেই ঘরটা। তাহলে এই ঘরটা সর্বপ্রথম মানুষের কল্যাণের জন্য আল্লাহ ফেরেশতাদের দ্বারা নির্মাণ করেছেন। এই ঘরটা হিন্দুদের মন্দির নয়। ইতিহাস যদি আপনারা না জানেন তো ওরা বলবে যে আপনারা মুসলমানরা জুলুম করছেন, এটা তো আমাদের মূর্তির ঘর ছিল। কিন্তু না, ও ঘরটা মূর্তির ঘর না। এটা আপনি ইতিহাস অনুসন্ধান করলে আপনি জানতে পারবেন যে এটা মূর্তির ঘর ছিল না, ওটা আল্লাহর ঘর। ওটাকে আল্লাহর ঘর, আল্লাহর জন্য পরিষ্কার করা, এটা ছিল ন্যায় বিচার। এই জন্য কাবা ঘরের প্রতিমাগুলি আল্লাহ রাসূল ভাঙতে নির্দেশ দিয়েছেন। এবং আল্লাহ রাসূল আলো বলেছেন যে এগুলির দ্বারাই মানুষের মধ্যে শিরক সৃষ্টি হয়। কাজে এগুলি তোমরা কেউ রেখো না, মানে শিরকের পক্ষে যেগুলি কাজ করবে এগুলিও তোমরা রেখো না, এগুলিতে শিরক সৃষ্টি হয়। এই যে মূর্তি পূজার ইতিহাসটা আপনারা দেখেন, শয়তানে যখন মূর্তি আমদানি করছে তখন সেটা বলে না যে এটা ইবাদত করো, তোমাদের মুরব্বীর মূর্তিটা রাখো, তোমাদের দেখলে ভালো লাগবে। কয়েকটা যুগ, কয়েকটা শতাব্দী পার হয়ে যাওয়ার পরে পরবর্তীদের কাছে শয়তান এসে বলে যে এরা তোমাদের বাপদাদারা এদেরই ইবাদত করতো, তোমরা এদের ইবাদত করো। তখন ওরা বিশ্বাস করলো। কাজে এই জন্য এই মূর্তি এটা পাপের একটা উসিলা, এই উসিলায় মানুষ পাপে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছে যে এগুলিকে তোমরা ভেঙে ফেলো, এগুলি রাখবে না। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর পথে সংগ্রাম করো তো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের পাপ সমূহ। ওয়ায়ুদখিলুকুম জান্নাত, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। আপনি উপরে টেপ পাবেন, যেখানে ইচ্ছে সেইখানে আপনি হাতের দ্বারা, আপনার লাঠি, হাতের লাঠি থাকবে, ইশারা করলে ওখানেই আপনার আদেশে টেপ হয়ে যাবে। এই জন্য তাহাতেহা, অধীন। আপনি একটা নহর সৃষ্টি করেছেন, এখন এটা প্রয়োজন না, আপনি আপনার ইচ্ছে করলে এটা সমান হয়ে যাবে, থাকবে না নহরটা। মাসাকেনা তৈয়বাতান, এবং পবিত্র গৃহ, এই বাড়িঘরগুলি খুবই সুন্দর হবে, পবিত্র গৃহ। ফি জান্নাতে আদান, চিরস্থায়ী জান্নাতের মধ্যে এই বাড়িঘরগুলি থাকবে। জালিকাল ফাউজুল আযীম, এবং এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা, সবচাইতে বড় কামিয়াবি, সবচাইতে বড় সাকসেসফুলনেস, এটা যদি আপনি অর্জন করতে পারেন। তো এইটা আল্লাহ আমাদের পরামর্শ দিলেন যে এই ব্যবসাটা তোমরা সবাই অবলম্বন করো। বা উখরা, আল্লাহ বলছেন তোমাদেরকে আরও খবর শোনানো হচ্ছে, উখরা তুহিব্বুনাহা, এবং অন্য অন্য বিষয় আরও অনেক যা তোমরা ভালোবাসো। কি ভালোবাসো সেটা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, তোমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ভালোবাসো, তোমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। ফাতহুন কারীব, এবং নিকটতম বিজয় তোমরা লাভ করবে। হয়তো এটা মক্কা বিজয়ের আগেই কথাটা ছিল। তো আল্লাহ বলছেন যে আল্লাহ সাহায্য তোমরা পাবে এবং নিকটতম বিজয় তোমরা অর্জন করবে। এই শহর আল্লাহ রাসূল এমনভাবে জয় করেছেন যে এতে সর্বমোট মাত্র কয়েকটা লোক মারা গেছে। মুসলমানদের 2টা লোক পথ ভুলে একটা ভুল রাস্তায় গেছিল সেখানে, আর ওদের সব মিলে 12 জনের অধিক না। এত বড় একটা শহর, এটা আল্লাহ রাসূল বিনা যুদ্ধে কীভাবে জয় করেছেন তার ইতিহাসগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কীভাবে তার যে সামরিক কৌশল ছিল আল্লাহ রসুলের। যুদ্ধের আগের রাত্রে আল্লাহ রসুল যখন মাররুজ্জাহরান থেকে মাররুজ্জাহরানে রাত কাটালেন, এদিক মদিনা তো এদিকে, তো আল্লাহ রসুল আসেন এই মক্কার দিকে। এখন এই মক্কা থেকে 16 মাইল দূরে মাররুজ্জাহরান একটা প্রান্তর,
তো এখানে আল্লাহ রসুল গভীর রাত্রে এসে উপনীত হলেন। আল্লাহ রসুল সবাইকে আদেশ দিলেন। 10,000 সৈন্য ছিল। আল্লাহ রসুল রমজান মাসের হয়তো বা 8 তারিখ রওনা করেছেন মক্কা থেকে। তো ওইখানে আসার পরে আল্লাহ রসুল বললেন যে তোমরা সবাই আপন আপন আলো জ্বালাও। তাহলে প্রত্যেকে যদি আপন আপন চুলা জ্বালায়, আলো জ্বালায়, তো দূর থেকে মনে হবে যেন লক্ষ মানুষ। আলো কিন্তু দূর থেকে অনেক বেশি মনে হয়। ওদিকে মক্কাবাসীরা জেনেছে যে আল্লাহ রসুল মক্কা জয় করার জন্য, যুদ্ধের জন্য আসছেন। তারাও তাকায় দেখছে। তারা যখন পাহাড়ে উঠে দেখলো আগুন, ঘাবড়ে গেল। এই কী আগুন? এত বড় আগুন তো আমরা জীবনে কোনোদিন দেখিনি। তা আবু সুফিয়ান অগ্রসর হলো, অন্য অন্য বোদাইল ইবনে ওয়ারাকা, তো এরকম কিছু লোক অগ্রসর হয়ে মাঠে আসলো। আসার পরে তারা এই অবস্থা দেখে তারা ভীত হয়ে গেল যে এই বাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নাই। এই জন্য কিন্তু তারা যুদ্ধ করেনি। বিনা যুদ্ধেই মক্কা শহর আল্লাহ রসুল জয় করেছেন। এবং এই বিনা যুদ্ধে জয় করার পরে আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কয়েকটা লোক হত্যা করেছে, সেটা খুনের বদলে খুন, বিচারের হত্যায়, কিন্তু কোনো এমনি কোনো মানুষকে হত্যা করা হয়নি। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা অচিরেই বড় বিজয় লাভ করবে। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকটতম বিজয় এটা তোমরা লাভ করবে। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মোমেনদেরকে আপনি সুসংবাদ দান করুন। তা আল্লাহ রসুলের জীবনের প্রত্যেকটা কার্যক্রম এটা দেখলে এটা প্রমাণ হয় যে তিনি মহাজ্ঞানী ছিলেন এবং তিনি কখনো ক্ষয়ক্ষতি হোক এটা চাননি। সবসময় তিনি শান্তিপ্রিয় এবং শান্তির জন্য যা দরকার এগুলোই তিনি করেছেন। এই মক্কাবাসীরা কি কম অত্যাচার করছে? কাঁচা চামড়ার মধ্যে মানুষকে জড়াইয়া রৌদ্রে ফালাই রাখছে সারা দিন। জ্যান্ত মানুষকে উটের পায়ে বেঁধে ছিঁড়ে ফেলাইছে, মানুষটাকে দুদিক উঠা হাঁকাইয়ে দিয়া। জ্বলন্ত কয়লার উপরে মানুষকে চিৎ করে শোয়াই দিয়েছে। কয়লার আগুন পিঠের রক্তের মধ্যে রক্ত চুষে খেয়ে খেয়ে কয়লার আগুন নিবেছে। এতখানি অত্যাচার যারা করেছে তাদের থেকেও আল্লাহ রসুল প্রতিশোধ গ্রহণ করেন নাই। তিনি রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ বলেন যে তোমাদের জন্য নিকট আল্লাহ সাহায্য বা নিকটতম বিজয় রয়েছে এবং আপনি হে রাসূল বাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু আনসার আল্লাহে, তোমরা হও আল্লাহর সাহায্যকারী। আল্লাহর কি কোনো দুর্বলতা আছে যে আমরা সাহায্য করব? এটা হচ্ছে আল্লাহ যে আমাদেরকে আদেশ দিয়েছেন, এই কাজে অংশগ্রহণ করলে আল্লাহ সন্তুষ্ট হন, এটাকে বলছেন আল্লাহ সাহায্যকারী তোমরা হও। আর এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে পুরস্কার দেবেন, আল্লাহর কিছু না। তা আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। কামা কলা ঈসা ইবনে মারিয়াম, যেমন বলেছিলেন মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম লিল হাওয়ারিজিনা, হাওয়ারিদেরকে। এই হাওয়ারি হলো তার বিশেষ উম্মত। এদের সংখ্যা বলা হয় তাফসীরে 12 জন। এরা সব সাদা মানুষ ছিল, অথবা তারা কাপড় পরিষ্কারের কাজ করত। এরা সুন্দর মানুষ, এজন্য এদেরকে এই যে হুর বলি না, জান্নাতের হুর, হুর মানে সাদা, সাদা মানুষ, সাদা নারী। এর থেকে হাওয়ারিজিন, এরা শুভ্র সাদা মানুষ ছিল। তো ঈসা আলাইহিস সালাম তার এই হাওয়ারিদেরকে বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পথে আমাকে তোমরা কে সাহায্য করবে? তো এখন আল্লাহকে সাহায্য করা তো বুঝতে পারছেন যে এই পয়গম্বরকে যারা সাহায্য করবে তারাই আল্লাহকে সাহায্য করবে। আল্লাহ রসুলকে যারা সাহায্য করেছে পক্ষান্তরে তারা আল্লাহকে সাহায্য করবে। তা আল্লাহ সাহায্য মানে হলো এটা, যে তুমি আল্লাহ রসুলকে, আল্লাহর পয়গম্বরকে, আল্লাহর পথে একজন মোমেন যদি থাকে তুমি তাকে সাহায্য করো, এটা আল্লাহর সাহায্য হবে। মোমেনরা মোমেনের সাহায্য করবে। তো উনি বললেন, ঈসা আলাইহিস সালাম মারিয়াম ইসলাম বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পথে তোমরা আমাকে কে সাহায্য করবে? তাহলে উপরে যে আল্লাহ দাবি করলেন যে আল্লাহকে সাহায্য করবা তোমরা কারা? আল্লাহ সাহায্য করার অর্থ হলো
তার পয়গম্বরকে সাহায্য করা। ক্বাল আল হাওয়ারিজুনা, তখন এই হাওয়ারিরা বললেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, অর্থাৎ আপনাকে আল্লাহর পথে আমরা সাহায্য করব, এটা আল্লাহর সাহায্য। ফাআমানা তায়ফাতুম মিন বানী ইসরাঈল, অতঃপর বনী ইসরাঈলের একটা দল ঈসা আলাইহিস সালাম ঈমান আনলো, ওয়া কাফারাত তায়ফা, এবং একটা দল অস্বীকার করলো। ফাআইয়াদনাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার ছিল তাদেরকে আমি সাহায্য করলাম, আলা আদুবহিম, তাদের শক্তিদের উপরে, ফাসবাহু যাহিরিন, এবং শেষ পর্যন্ত ঈমানদাররা জয়যুক্ত হলো। তো ঈমানদাররা ঈসা আলাইহিস সালামকে রক্ষা করার চেষ্টা করছেন, আর যারা কাফের তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করছে। এই জন্য আল্লাহ বলেন যে যারা মোমেন তাদেরকে আমি সাহায্য করেছি, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই। তাকে হত্যা করার জন্য তারা বন্দি করেছিল, বন্দি করে একটা ঘরে রেখেছে যে আগামীকাল তাকে হত্যা করা হবে। রাত্রে আল্লাহ তাআলা ওই ঘর থেকে তাকে নিয়ে গেছেন, তুলে নিয়ে গেছেন আল্লাহ। তো ওরা সকালবেলা ওই ঘরে ঢুকছে, যে লোকের কাছে চাবি, তাকে পাঠানো হয়েছে যে ঈশাকে তুমি বের করে নিয়ে আসো। এখন ও জায়গায় ভিতরে কোনো লোক নেই, এখনও হতভম্ব হয়ে গেছে, কি তালাবদ্ধ চাবি আমার কাছে, এ লোকটা কই গেল? এখন ও ওখানেই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবো, কি ব্যাপারটা কি? ইতিমধ্যে অন্যরা ছুটে আসলো যে তুমি এখনও তাকে নিয়ে আসো না কেন? এখন অন্যরা যখন ওখানে আসলো তখন দেখে যে ওই লোকটা ঈশা, যার কাছে ওই ঘরের চাবি ছিল, ওকে দেখছে যে এইটা ঈশা। তখন ওরা সবাই মিলে তাকে খুব আনন্দ করে ধরে নিয়ে গেল শূলেবিদ্ধ করার জন্য। এখন ও যত চিৎকার করে আর চিৎকার কেউ শোনে না। দেখেন না এরকম ঘটনা দেশে হয়, একটা মহিলা রেলের থেকে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য বাচ্চাটাকে ধরে আনতে গেছে, অন্যরা বসে মহিলা বাচ্চা সহ তাকে পিড়িয়ে মেরিয়ে ফেলেছে। এই ঘটনা তো পেপারে দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। কাজেই কোনো ব্যাপারে তাড়াহুড়া করতে হয় না, একটা জিনিসকে না জেনে শুনে এই বিচারকে হাতে নিতে হয় না। বিচারের জন্য যারা কর্তৃপক্ষ তাদের কাছে এটা সুপর্দ করতে হয়। আপনি সন্দেহ করে থাকেন, যেটা কর্তৃপক্ষকে দেন, তারা পরীক্ষা করে দেখো যে আপনার সন্দেহটা ঠিক না ভুল, না আপনি একটা মানুষ পিটিয়ে মেরে ফেলাইলেন কি। তো এরাও এরকম, এই লোকটা ঈশা না, এখন ওরা কারো কথা শুনে না, ওকে সবাই মিলে শুলে দিছে। শুলে দেওয়ার পরে এখন শুল হয়ে গেল, ঈসা আলাইহিস সালামকে শুলে বিদ্ধ করা হলো। এখন সকালবেলা সন্ধ্যাবেলা যখন সবাই তাদের নিজেদের লোকজন গণে যে একটা লোক আমাদের কম, এই লোকটা কই গেল, কোথায় যাইতে পারি লোকটা? তো ওই লোকটা বলছিল যে আমি ঈশা না, আমাকে তো মারিস না। তাহলে ওই লোকটাকে মারলাম, তো ওই লোকটা যদি আমাদের লোক হয়, ঈশা কোথায় গেল? তাহলে ঈশা কোথায় যেতে পারে? আর আমাদের ঈশাকেই হত্যা করি, তো আমাদের লোকটা কমবে কেন? তো এই কথাটা আল্লাহ সূরা নিসায় মায়েদার মধ্যে 2 সূরার মধ্যে ব্যাপক বলেছেন, অমা কতালুহু অমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, যে তারা তাকে হত্যা করতে পারে নাই, শুলে বিদ্ধ করতে পারে নাই, বরং তাদেরকে একটা সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এরপর সামনে আল্লাহ বলেন অমা কতালুহু ইয়াকিনান, যে নিশ্চিতভাবে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছে। এই কথা স্পষ্ট করে থাকার পরেও এক শ্রেণীর লোকেরা বলে যে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করা হয়েছে, সে শুলিবিদ্ধ হয়েছে, এটাই তারা সত্য মনে করে, যেটা খ্রিস্টানরা বলছে। তাহলে এই জন্য আসমানি কিতাবের কথাগুলো আপনারা শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেছেন অমা কতালুহু ইয়াকিনাম বাল রাফাহুল্লাহু ইলাইহি, যে নিশ্চিতভাবেই তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, আল্লাহ তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন। আবার কেউ কেউ বলে যে মারিয়ে ফেলানোর পরে আল্লাহ নেছে, তো মারিয়ে ফেলানোর পরে আল্লাহ লাশ নিয়ে কি করবে? এটা কি হলো যুক্তিসঙ্গত কথা? এরা কোরআনের বড় বড় গবেষক, আপনারা তাদের যদি আলোচনা দেখেন তো দেখবেন ঈসা আলাইহিস সালামকে মারিয়ে ফেলার পরে তারে আল্লাহ আসমান নিয়ে গেছে। মারিয়ে ফেলার পর আসমান নেবে কী করতে? একটা মানুষকে যদি রক্ষাই না দেওয়া যায়, এটা যদি বাঁচানো না যায়, তাহলে সেটা মরা লাশটা নিয়ে কী হবে? তাহলে আল্লাহ কি অপারগ যে আল্লাহর সামনে ওরা ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে?
আল্লাহ কি অপারক যে মোহাম্মদ সাল্লামকে ওরা মেরে ফেলবে? দারুণ উদয় কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তো কি করতে পারছে? আল্লাহ শুধু এতটুকু বলেছেন, আবরামু আমরান ফাইন্না মবরিমুন। ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। তা আল্লাহর সিদ্ধান্ত হলো যে আমি তাকে নিরাপদে মদিনায় পাঠিয়ে দেবো, আর তোদের সিদ্ধান্ত হলো তোরা মোহাম্মদ সাল্লামকে মারবি। তুই পারছো মারতে? ইব্রাহিম আলাইহিস সালামকে তোরা মেরে ফেলবি, পারছো মারতে? একা ইব্রাহিম, সারা পৃথিবীর বাসা নমরুদ, এগুলি দেখায় না, এগুলিতে আপনাদের ঈমান বাড়বে। একা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি কি মনে করেন একটা মানুষের জন্য যদি এই ব্যবস্থা করে, কেউ আপন তার বাবাও তার পক্ষে না, যে এই লোকটার জন্য এই আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করা হচ্ছে, ওয়াল করা হচ্ছে, আগুন ধরার ব্যবস্থা করা হচ্ছে, তখন সেই লোকটার মনে কি বলে যে আমার জন্য এই মৌয়াতের এভাবে পুড়ে মারার ব্যবস্থা করা হচ্ছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক পুরুষ ছিলেন, এমন বলিষ্ঠ হিম্মতওয়ালা, যে জন্য তিনি একটুকু ভয় করেননি, যে তোরা পূর্বে আমার আল্লাহ আছে। ফেরেশতাদেরকে তুমি ফিরিয়ে দিয়েছেন, ফেরেশতাদের সাহায্য আমার প্রয়োজন নাই, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তো এই যে তাদের পয়গাম্বরদের যে একটা দৃঢ়তা এবং আল্লাহর প্রতি যে কঠিন বিশ্বাস, অতখানি আমাদের না হলেও আমরা তাদের থেকে আমরা শিখবো। তিনি আমাদের জাতির পিতা, তিনি মানব জাতির ইমাম। কাজে এই মানুষগুলোর দিকে লক্ষ্য করেন এবং আল্লাহ যে আসে এবং আল্লাহর যে কুদরত, এটা আপনারা বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশাহ নমরুদ মারতে পারলো না, ঈসা আলাইহিস সালামকে সমস্ত ইহুদির একত্রিত মারতে পারলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারলো না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ওরা পয়গম্বরকে মেরেছেন, সেখানে এটাও আল্লাহর ইচ্ছা, মেরেছেন। ওদেরকে আল্লাহ মানে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এই সুযোগটা তাদেরকে করে দিয়েছেন, যে যাতে তাদেরকে বিনিয়োগ হিসেবে জাহান্নামে নেওয়া যায়, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ যদি কাউকে রক্ষা করতে ইচ্ছা করেন, তো তাকে কেউ মারতে পারবে না। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমার ইউটিউবে আলোচনা দেওয়া আছে, বহু আয়াত দ্বারা প্রমাণ দেওয়া আছে যে ঈসা আলাইহিস সালামকে ওরা হত্যা করতে পারেনি, এবং স্পষ্ট আয়াত যে আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছেন, এবং এটাই সত্য। যে এই সূরার গত সপ্তাহে আলোচনা ছিল, সেখানে জিহাদের বিষয়টা আলোচনা ছিল, তাই না, গত সপ্তাহে। তো এখন এর সাথে আরও একটা বিষয় আছে, সেটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। তো এটাও কিন্তু আমাদের উপর ফরজ। তো এখন এই ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এই বিষয়টা এটা কিন্তু জিহাদের মতোই একটা বিষয়। আপনি ভালো কাজে আদেশ করবেন, মন্দ কাজ থেকে নিষেধ করবেন, এটা করতে গেলে তো আপনি বিপদগ্রস্ত হবেন। এটাকে আমরা করতে পারছি? সমাজে যে এক নম্বর মানে নিষিদ্ধ কাজগুলি যে সমাজে চালু আছে, আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারছি? কোনো ক্ষমতা আছে? দেখেন, ভাইবে দেখেন। তাহলে আমরা তো করতে পারছি না। তা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মানে এক নম্বর কাজ যেগুলি, সেগুলি আমরা এর প্রতি কাছেও যেতে পারছি না। তো এখানে এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা কি করব? তো বিষয়টা হলো, আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো আল্লাহর কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে যে কোরআনের সাথে আমাদের কাজগুলো মিলে কিনা। একটা মানুষের জীবনকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারেন: পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। এই জীবনের তিনটা অংশ, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। তো এখন আল্লাহর রসুল, আল্লাহ তাআলা যেটা আল্লাহ রসুলকে বলেছেন, সেখানে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজদেরকে এবং পরিবার বর্গকে আগুন থেকে বাঁচাও। এটা কোরআন আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, যে হে রাসূল, আপনার নিকটতম আত্মীয়স্বজনদেরকে আপনি সতর্ক করেন। দুটাই কোরআন আয়াত। তো এই আয়াতের তাফসীর আমাদের দেওয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলে যে, আলী, আমাকে আল্লাহ তাআলা এমন একটা আদেশ দিয়েছে যে কাজটা করতে আমার ভয় লাগে, যে আমি যদি আমার নিকটতম আত্মীয়স্বজনদেরকে ডাকি, তো ওরা আমার উপরে আরও ক্ষিপ্ত হবে। তো তাফসীরে এটা বলা আছে, তখন জিবরিল আমিন আইসা আল্লাহ রসুলকে বললেন যে আপনি যদি এই কাজ না করেন, তা আপনাকে আল্লাহ শাস্তি দিবেন, আপনাকে এটা করতে বলছে।
তখন আল্লাহ রসুল হযরত আরিয়াজনকে ডাকলেন, ডাইকা বলেন যে তুমি 1 সা গমের আটার রুটি করো, আর এই রুটির সাথে তুমি কিছু বকরির পা, বকরির রান এটা প্রস্তুত রাখো, আর একটা পেলায় দুধ ভর্তি করে রাখো। এটা আরিয়াজন বলে যে হ্যাঁ আমি এটা করেছি। করার পরে আল্লাহ রসুল যেভাবে আরব দেশের লোকদেরকে বিপদ সংকেত দেওয়া হয়, ইয়া সাবাহা, হে ভোরের বিপদ, পাহাড়ে উঠে ডাক দিলে তখন বংশের লোকজন সব দৌড়ে আসে। তো আল্লাহ রসুল এভাবে ডাক দিলেন, সবাই আসলো। 40 জনের কাছাকাছি, 40 জন হতে পাবে বা 1-8 জন কম বেশি। আসার পরে আল্লাহ রসুল তাদেরকে বলেন যে আল্লাহর নাম নিয়ে তোমরা খাও। এরা খাইলেন। খাওয়া দাওয়ার পরে আল্লাহ রসুল কথা বলবেন। ইতিমধ্যেই আবু জাহেল বলে যে তোমরা এখানে বসো না, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের উপরে জাদু করেছে। তার কারণ যে সে খাবার জোগাড় করছে, এই খাবার আমরা একজনে খেয়ে ফেলতে পারি। 1 সা হলো 350, তো 350 আটার রুটি খাওয়ার মতো আজ থেকে 1000-1500 বছর আগে পৃথিবীতে থাকা অসম্ভব কিছু না। তো আবু জাহেল বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের উপরে জাদু করেছে, এই যে খাবার সে জোগাড় করছে এটা তোমাদের একজনের খাবার। এ দিয়ে 40 জন মানুষই আমরা তৃপ্তি সহকারে খেলাম, একটা পেলার দুধ সবাই পান করলাম, তাতেও কোনো অভাব হলো না। কাজে এখানে বসা হবে না, চলো। চলে গেল। আল্লাহ রসুল কথা বলতেই পারলেন না। তো আরও একবার, দ্বিতীয়বার আল্লাহ রসুল চেষ্টা করেছিলেন এভাবেই। সেদিন আল্লাহ রসুল কিছু কথা বলতে সক্ষম হয়েছিলেন। তো আমি ওটা যেহেতু আলোচনা আছে ওই জন্য ডিটেলে যাব না। কথা হলো এতটুকু যে আল্লাহ তাআলা যে আমাদেরকে আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দায়িত্বটা পালন করতে বলছেন, এটা কোরআনে বলে যে তুমি তোমার ঘর থেকে শুরু করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার ঘর থেকে তুমি শুরু করো। এখন আমরা প্রত্যেকে একটা ঘরের মালিক, আপনারা প্রত্যেকটা সংসারের মালিক। এখন যদি আপনারা প্রত্যেকে, আমরা প্রত্যেকে এই সংসারটাকে নিজে এবং সংসারের লোকজনকে আমরা আগুন থেকে বাঁচাইতে পারি, যেটা কোরআনের আদেশ, এটা তো হাদিসটা, কোরআন, কোনো দুর্বলতা নেই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এভাবে যদি আমরা পরিবারগুলিকে আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে আমাদের সমাজটা গুছিয়ে যাবে, সমাজটা সুন্দর হবে, কোনো সন্দেহ আছে? সমাজটা যদি সুন্দর হয় তা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটাও সুন্দর হবে। তো মানুষের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কিন্তু আল্লাহ তাআলা এই কাজটা যেভাবে করতে বলেছেন আমরা কিন্তু সেভাবে না করিয়া আমরা উল্টা দিক থেকে শুরু করি। এটা সরকার মানুষকে আইন করে দেবে, তারা ভালো কাজ করবে। আইন করে দিয়ে কোনো ভালো কাজ করার নির্দেশ ইসলামে নাই। ইসলামে বলা আছে যে তুমি দাওয়াত পৌঁছিয়ে দাও, এরপরে কে মানবে কে না মানবে, মানলে সে নিজের স্বেচ্ছায় মানবে, না মানলে সে মানবে না। তোমাদের কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দাও। আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব, আল্লাহ কোরআন স্পষ্ট হচ্ছে। এর আসলে আপনার কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। কিন্তু আমরা পারিবারিক দিক থেকে, পারিবারিক খবর আমাদের ভালো না। আমি সহ আপনাদের সবাইকে বলছি যে একটা পরিবারের লোকজন যেভাবে ভালো হওয়া উচিত বা করা উচিত, এটা আমরা করতে ব্যর্থ হয়েছি। কোনোভাবে এটা সম্ভব হচ্ছে না। হয়তো পরিবারের মধ্যে আপনার একান্ত ঘনিষ্ঠজন যারা, তারা হয়তো আপনার কথা শুনতে পারে, কিন্তু একটু যদি একটু দূরের হয় তাহলেই আপনি দেখবেন যে তাকে আপনি শোনাতে পারছেন না। তাহলে এই যে সিস্টেমটা, এগুলো বুঝতে হবে। আমর বিল মারুফ, আমর মানে কি? আদেশ। মারুফ মানে ভালো কাজ, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। এখন এই আমর শব্দ, আদেশ করার জন্য আমিরের প্রয়োজন। ক্ষমতা ছাড়া কেউ আদেশ করতে পারে না। তা আমরা আদেশ কিভাবে করব? আমরা তো শুধু কোরআনের কথাগুলো মানুষকে বলছি এবং মানুষকে অনুরোধ করতে পারছি। অনুরোধ বিল মারুফ আর অনুরোধ আনিল মুনকার। আমর বিল মারুফ তো আমরা করতে পারি, আমাদের তো আদেশ দেওয়ার ক্ষমতা নাই। পারবেন কেউ? চোরের হাত কেটে দেন, ডাকাতের বিচার করেন, জেনার বিচার করেন, কেউ পারবেন? সাথে সাথে আপনি জেলে চলে যাবেন। তাহলে আপনি তো আমর করার অধিকার রাখেন না। তাহলে এটা আপনি কিভাবে করবেন? এই জন্য এটার প্ল্যান হলো এটা যে যেহেতু আমরা আমাদের শক্তিটা নিজেরাই ধ্বংস করছি, কিন্তু আমরা যদি পারিবারিকভাবে পরিবারগুলোকে যদি আমরা গড়ে তুলি, তাহলে আমাদের পারিবারিক জীবনটা যদি সুন্দর হয়, সেখান থেকে সামাজিক জীবন, তারপর রাষ্ট্রীয় জীবন আমাদের সুন্দর হতে পারে। আর আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার এটা অনেক কঠিন কথা, কঠিন কাজ।
এই দুইটা, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এর আগে কোনটা? ভালো কাজে আদেশ আগে না মন্দ কাজে নিষেধ আগে? আগে কোনটা? আগে হলো মন্দ কাজে নিষেধ। প্রিভেন্টিভ মেজারটা আগে নিতে হবে। আপনি একটা পুকুরের পানি খারাপ হয়ে গেছে, এখন এই পানিটা ভালো করবেন। এখন ভালো করার জন্য আগে ময়লা পানিটা আপনাকে বের করে নিতে হবে কিনা? ময়লা পানিটা বের করে তারপর ফ্রেশ পানি ঢুকেলে আপনি পবিত্র পানি পাবেন। তাহলে নেহিয়ানুল মুনকার মানে শরীয়ত বিরোধী কার্যকলাপ, এটাকে বন্ধ করতে হবে আগে, তারপর ভালো কাজকে সেখানে চালু করতে হবে। এটা এই আয়াতে এটা প্রমাণ করে যে নেহিয়ানুল মুনকারের কাজটা আগে, প্রিভেন্টিভ মেজার এটা আগে। প্রিভেন্টিভ মেজার যদি না নেওয়া হয় তো কিউরেটিভ মেজারে আপনি কখনো জয়যুক্ত হবেন না। তা আমর বিল মারুফ নেহিয়ানুল মুনকারে ব্যাখ্যা করতে গেলে আমরা দেখি যেটা জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও একটা জটিল কাজ। এখন আমরা যদি বাবা এই আপনি এটা করেন, এটা করেন, এই তো এইরকম, ও বাবা কই আমরা যা করি, এটা তো একটা অনুরোধ করা হলো, এটা তো আমর হইল না। কাজে কোরআনের কথাগুলো যখনই আপনি গভীরে যাবেন তখন দেখবেন যে আমরা আসলে কিচ্ছু না। এই জন্য কোরআন আল্লাহ বলেন, হে আহলে কিতাব, আসমানি কিতাব প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা কিছুই না। এটা বলা আছে না কোরআনে? কুলিয়া হালাল কিতাবে লাস্তুম আলা শাই, বলেন হে আহলে কিতাব তোমরা কিছুই না, তোমাদের কোনো ভিত্তি নাই। হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল এবং কোরআন প্রতিষ্ঠা না করো। কাজে আসমানি কিতাব প্রতিষ্ঠা না করলে এর কোনো কাজই আমরা করতে পারছি না। তাই এগুলো সম্পর্কে আলেমদের চিন্তা ভাবনা করতে হবে এবং মানুষকে বুঝাতে হবে। এটা জোর করে কিছু করা যাবে না। আল্লাহ বলেই দিয়েছেন যে ইসলামে জবরদস্তি নাই। মানুষকে বুঝাতে হবে, জনমত সৃষ্টি করতে হবে, তারপর মানুষের মতামত নিয়ে অধিকাংশ মানুষ যদি এটা চায় তো এটা হবে। আর না হয়তো অল্প সংখ্যক মানুষ যদি তারা খুব ভালো মানুষ হয় তো তাদের মাধ্যমে আল্লাহর দিন জয়যুক্ত হতে পারে। এ সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন। তো যাই হোক, এটা সম্পর্কে আমি মোটামুটি কথা বললাম যে আমাদেরকে আল্লাহ যেভাবে বলেছেন ওভাবেই আমরা যেন কাজটা শুরু করি। আমরা তো পারিবারিক জীবনটা যদি আমরা ভালো করতে পারি, যেখানে আপনাকেও বাধা দিবে না, যেখানে আপনাকেও নিষেধ করবে না, আপনি পরিবারকে পর্দায় থাকতে বলেন, তারপর ছেলে মেয়েদেরকে ভালো পথে চলতে হবে, এটা কেউ নিষেধ করবে না। এখানে যদি আপনি এটা প্রতিষ্ঠা করতে পারেন তাহলেই তো সমাজটা, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন আপনি গেলেন, সেখান থেকে রাষ্ট্রীয় জীবন, আপনার সবই ভালো হবে। কিন্তু আমরা তো উল্টাভাবে উপর দিয়ে শুরু করি। আমার ঘরে কি আছে তার খবর নাই, কিন্তু অপরের ঘরের খবরদারি করি। যাই হোক, তারপরও যে যা করেন ভালোই করেন, সবাই চেষ্টা করছেন, কাউকে বলি না যে আপনি খারাপ করছেন, কিন্তু বলছি যে আপনারা একটু বুঝে শুনে নেন।